যেখানে বসে কোরআনের আলোচনা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়, হাদিসের ভাষা অনুযায়ী ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আর এই জান্নাতের বাগান কত বড় বিশাল, কত বড় বিশাল জানে? পৃথিবীর সময় সর্বনিম্ন জান্নাত যার জন্য দেওয়া হবে, এই পৃথিবীর সমান 10টা পৃথিবী নামক জায়গা বান্দার জন্য জান্নাতের ভেতর লিপিবদ্ধ করে দেওয়া হবে। একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ও তালুক মুন্ডুয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা আজকে অহেতুক ঘোরাফেরা করতেছ ভাই, পায়ে হাত দিয়ে বলে যায় রে ভাই, এই সময় আগামীকালকে আর পাবা না, এই সময় জীবনে আর কখনো আসবে কিনা তাও গ্যারান্টি তোমার থাকবে না। ও মুসলমান, আর সময়টা নষ্ট না করে দ্রুত তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভেতরে এসে যান। ও মুসলমান, আজকে সেই আপনার সদাই কিন্তু কালকে পাওয়া যাবে, আজকের আপনার বাজার আগামীকাল পাওয়া যাবে। মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তরকারির দোকানে গেলে তরকারি পাওয়া যায়, গোস্তের দোকানে গেলে গোস্ত পাওয়া যায়, কিন্তু আল্লাহকে কোথায় পাইবা? আল্লাহ বলে ও মুসলমান যাও তালুক মুন্ডুয়ারে গিয়া দেখো আমার কোরআনের আলোচনা করা হয়, ওখানে গিয়া দেখো কারা কোরআনের ময়দানে বসলো আর কারা আসলো, কারা কোরআনের বয়ান করে আর কারা কোরআনের বয়ান শোনে। ও ফেরেশতা যা যা যা, জলদি করে যা। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতারা এখানে এই মাহফিলের চারপাশে কাতার বন্দী হয়ে দাঁড়াইতে দাঁড়াইতে একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, আরেকজনের কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, আরেকজনের কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ বলেন ও ফেরেশতা কি ব্যাপার, তোরা আরশ পর্যন্ত চলে আসলি কে? আল্লাহ বলবেন যখন ও ফেরেশতারা কি জন্য তোমরা এখানে ভিড় করতেছো? ফেরেশতা বলবে আল্লাহ তুমি তো পাঠাইলা, তালুক মুন্ডুয়ারে গিয়া দেখলাম তোমার বান্দারা কোরআনের আলোচনা শোনে, তোমার বান্দারা কোরআনের আলোচনা করে। ও আল্লাহ আমি তো দেখলাম। আল্লাহ বলে ওরা কেন আসছে? তো আল্লাহ তোমার তো জানার বাকি নাই কেন আসছে। দোকানওয়ালা দোকানদারি বাদ দিয়ে আসছে, কৃষকরা কৃষি কাজ বাদ দিয়ে আসছে, ড্রাইভারি ছেড়ে দিয়ে আসছে। ও ফেরেশতা দেখছো দেখছো আমার কোরআনের প্রেমিক কারা? আর দেরি কইরো না, আর দেরি কইরো না। এই ঠান্ডার ভেতর শীতের ভেতর যারা আমার কোরআনের মাহফিল শোনার জন্য আসছে, এদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আমি আল্লাহ তাআলার রহমান নামের ওসিলা করে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহ পাকের অর্ডার পাইয়া আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ফেরেশতা বলে আল্লাহ সগীরা গুনাহ মাফ হইলো, কবিরা গুনাহ মাফ হয় নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারিফে মাসনবীর ভেতরে ছোট্ট একটা ঘটনা উল্লেখ করেন। যারা কোরআনের মাহফিলে বসে শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মুনাজাতে বৈশা কান্নার রোল পড়াইয়া জীবনের গুনাহটাকে অনুতপ্ত মনে করিয়া আমি আল্লাহর কাছে লজ্জা অনুভবী বোধ করে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও। ও তালুক মুন্ডুয়ার বাসী, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এখানেই সমাপ্ত হয় নাই। জীবনের গুনাহ মাফ করে দিয়া তো শুধু তোমাকে গুনাহ মোচন করে দিছে এমনটা না, এর বিনিময়ে তোমাকে জান্নাতে কত সুন্দর নিয়ামত দিবেন। জান্নাতে তোমাকে বাড়ি দিবেন, জান্নাতে তোমাকে গাছ দিবেন, জান্নাতে তোমাকে হুর দিবেন, জান্নাতে তোমাকে নারী দিবেন। জান্নাতে ভেতর যাওয়ার পর জীবনে কত কষ্ট করেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা খানা খাইতে পারো নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ঘুমাইতে পারো নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা নিজের স্বাধীনভাবে চলতে পারো নাই।
কতজনে তোমাকে টুপি টুপি মাথায় দেওয়ার কারণে টুপিওয়ালা বলে গালি দেয়, এরপরও তুমি টুপি ছাড়ো নাই। দাড়ি রাখার কারণে দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, এরপরও দাড়ি ছাড়ো নাই। লম্বা জামা পরার কারণে তোমাকে মৌলবাদ বলে গালি দিয়েছে, এরপরও লম্বা জামা ছাড়ো নাই। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলেন আমার আশিক পাগল যারা বসছে কোরআনের ময়দানে, আমি আল্লাহ এদের উপর খুশি হইয়া, এদের উপর দয়া করিয়া, এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া তাদের জন্য জান্নাতের ভেতর নারীর ব্যবস্থা করলাম, জান্নাতের ভেতর তালার ব্যবস্থা করলাম, ফ্ল্যাটের ব্যবস্থা করলাম, জান্নাতের ভেতর হুর গিরমানদের ব্যবস্থা করলাম। জান্নাতের ভেতর আমি আল্লাহ তাদের জন্য কত সুন্দর সুন্দর খানা রাখছি। আমি আল্লাহ দুনিয়াতে সাধারণ কয়েক প্রকার খানা দিয়ে এখানেই সমাপ্ত হই নাই। জান্নাতের ভেতর কত সুন্দর খানা রাখছি, জান্নাতের ভেতর কলিজা ভুনা রাখছি, জান্নাতের ভেতর মাছের ভুনা রাখছি। এ মুসলমান, জান্নাতের ভেতর এক একটা মাছের কত রকম স্বাদ দিয়া রাখছি জানো? ও মুসলমান, ইলিশ মাছের ভেতর আল্লাহ এক রকম স্বাদ দিছেন, ইলিশ মাছের পেটির ভেতর অন্যরকম স্বাদ দিছেন, ইলিশ মাছের কাটার ভেতর অন্যরকম স্বাদ দিছেন, ইলিশ মাছের লেজের ভেতর আবার অন্যরকম স্বাদ, ইলিশ মাছের মাথার ভেতর আবার অন্যরকম স্বাদ। ও মুসলমান, তাকায় দেখ, এখানে আল্লাহ সমাপ্ত করে দেয় নাই। আল্লাহ তাআলা গোশতের ভেতর ভুনা রেখেছেন, গরুর গোশতের ভেতর অন্যরকম স্বাদ, গরুর চর্বির ভেতর অন্যরকম স্বাদ, গরুর হাড্ডির ভেতর অন্যরকম স্বাদ, গরুর কলিজার ভেতর অন্যরকম স্বাদ, গরুর মগজের ভেতর অন্যরকম স্বাদ, গরুর ভুনার ভেতর অন্যরকম স্বাদ। আমি আল্লাহ এখানেও বানায় সমাপ্ত করি নাই। টাকা দেখ, এক একটা ফলের ভেতর এক এক রকম স্বাদ, কাঁঠালের ভেতর ভিন্ন স্বাদ, আমের ভিতর অন্য স্বাদ, লেচুর ভেতর আবার বিকল্প পরিমাণ স্বাদ। ও মুসলমান, আনার ভেতর আবার অন্য রকম স্বাদ। খা বান্দা খা, তোর জন্য বানাইলাম, তুই খায় আমি আল্লাহ তাআলার নিয়ামত আদায় করবি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি। আর তোর জন্য দুনিয়া তোর যেই সমস্ত নিয়ামত গুলা দিছি, এই নিয়ামত গুলা পাবার পর আমি আল্লাহ শুকরিয়া যদি না পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোদের নিয়ামত আমি আল্লাহর সিনা নিব। মুসলমান, আল্লাহর গোলাম, দিল দিয়া শোনেন আল্লাহর কালাম। আল্লাহ বলেন আমি তোদেরকে যাদেরকে নিয়ামত দান করলাম, তোমরা যদি এই নিয়ামত পাবার পরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমাদের নিয়ামত আমি আল্লাহ আরো বাড়ায়া দেব। আর যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোদের নিয়ামত নামক দৌলত আমি আল্লাহ ছুটা নিব। ও মুসলমান, তুমি আমি আল্লাহকে ডাকবা, এটা একটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তো মাছ, আল্লাহ তো গাছ, আল্লাহ তো বাতাস, আল্লাহ তো চাঁদের আলো, আল্লাহ তো সূর্যের আলো, আল্লাহ তো তারকারাজির আলো। আল্লাহ এত কিছু নিয়ামত দেওয়ার পরে আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ যেদিন তোমাকে জান্নাতের ভেতর কিংবা জাহান্নামের ভেতর নিয়ামতের তোমার শুকরিয়া নিতে চাবে, নিয়ামতের তোমার হিসাব নিতে চাবে, কি হিসাব দিব আমাদের জানা থাকবে না। ও মুসলমান, জান্নাতে যদি যাইতে চাই আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে নিবা। ও মুসলমান ইমানদার, আপনার আব্বা আম্মা আছে, এটা একটা আল্লাহর নিয়ামত। আব্বা আম্মার পাশাপাশি তোমার ভাই বোন আছে, এটা আল্লাহর একটা নিয়ামত। তুমি তোমার মাকে ডাকবা, ডাকো, বাধা নাই, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার মা আছে, আমার বাবা আছে। তুমি তোমার স্ত্রীকে ডাকবা, তুমি তোমার বিবিকে ডাকবা, বোনকে ডাকবা, ভাইকে ডাকবা, আল্লাহর কোনো আফসোস নাই। পাশাপাশি যদি তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতা, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া
তোর জন্য নিয়ামতের আরো শুকরিয়া বাড়াইয়া দিতাম। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তাদের জন্য জান্নাতে কি পরিমাণ শাস্তি রাখছি জানো? যেই জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, বড় ভয়ানক আগুন, বড় ভয়ানক আগুন। দুনিয়াতে একটু আগুন যদি তোমার শরীরে লাগে, তোমার চামড়া পুড়ে যায়। জাহান্নামের আগুন যদি তুমি না পাও, যদি একটু বাতাসও তোমার শরীরে লাগে, পেটের ভেতর নারী ভুঁড়ি সব গলিয়া পচিয়া পায়খানা রাস্তা দিয়া বাহির হবে। মুসলমান ইমানদার, যাই করো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহর নিয়ামত যদি শুকরিয়া আদায় না করতে পারো, কঠিন মহান সেই হাসরের ময়দানে কি হবে একটাবার চিন্তা করে দেখো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম সূরা আলে ইমরানের 3 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াতের কথা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসার মাপকাঠি আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি নবীকে ভালোবাসা। তবে ভালোবাসার ভেতরেও পার্থক্য আছে। হাব্বুল মানেও ভালোবাসা, তাবুন মানেও ভালোবাসা। আপনি আমাকে ভালোবাসতে পারেন দ্বীনি ভাই হিসাবে, মুসলমান হিসাবে, বন্ধু হিসাবে। আপনি আমাকে ভালোবাসতে পারেন আত্মীয় হিসাবে। কিন্তু এর ভেতরে আরো একটা ভালোবাসার আকাঙ্ক্ষা আছে। যদি এই জায়গায়, আমার জায়গায় যদি আমি আপনার বাবা হতাম, যদি আমার জায়গায় আমি আপনার ছেলে হতাম, এর ভেতর পার্থক্য অনেক থাকবে। ছেলের প্রতি বাবার ভালোবাসা অন্যরকম, মার প্রতি সন্তানের ভালোবাসা অন্যরকম, আবার বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা অন্যরকম। এই জন্য আল্লাহ বলেন, যদি ভালোবাসতে চাও বাসার মতো ভালোবাসো, যেই ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিবেন। আল্লাহ তাবুন দিয়েছেন, হাব্বুন দেন না এখানে। তাবুনটা মানে মুজারে, এটা বর্তমান ভবিষ্যৎ অতীত প্রেজেন্ট ফিউচার। এখানে বর্তমান ভবিষ্যৎ অতীতের কথা বলা হয়েছে। জীবনে অতিবাহিত সময়, বর্তমান এবং ভবিষ্যৎ সময়, ওয়াল টাইম আমি আমার হাবিবকে ভালোবাসার কথা অনুমোদন দিয়েছি, আমাকেও ভালোবাসার অনুমোদন দিয়েছি।